আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দুপুরে রান্নাবান্না করতেছি। এখানে আমি মাছ ভেজে এনেছি। মাছের মাথাটা 2 ভাগ করছি, কারণ মেয়েও খাবে, মেয়ের বাবাও খাবে। আর মাছটা এনেছিলাম ডিম খাবো বলে, কিন্তু মাছের পেটে একটু ডিম হয়নি। আর এদিকে আমি জিরা বেটে নিচ্ছিলাম। এই যে অবস্থা। আর এদিকে ওর বাবা আবার ফোন দিছে বুড়ি নিয়ে আসবে। আমি বললাম আচ্ছা নিয়ে আসো, আমি তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করতেছিলাম যাতে এসে দুপুরে এগুলো দিয়ে খেতে পারে। আর এখানে এই শাকগুলো কিন্তু জালি কুমড়া শাক বা পানি কুমার যেটা বলেন, আমাদের এলাকায় বলে বসে কুমার। ওই শাক দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর এই যে ওর বাবা চলে আসছে বুড়ি নিয়ে। আর অনেক বড় একটা বুড়ি, কিন্তু পুরো মোটা বুড়িটা নিয়ে আসছে। আর আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার পরে ছোট পিস পিস করে তারপরে পানির মধ্যে করে সেদ্ধ করে একদম পরিষ্কার করে ফেলবো। আর আমি এই বুড়িটা পরিষ্কার করতেছিলাম আর মনে মনে এক ভাবির কথা ভাবতেছিলাম, যে ভাবি একটা ভিডিও বানাইছিল যে 2 মিনিটেই বুড়ি পরিষ্কার করা যায়, না জানি 5 মিনিটে। আসলে এই মোটা বুড়িটা পরিষ্কার করতে অত সময় লাগে না। আমি গরম পানি দিয়ে সবসময় পরিষ্কার করি। আমি চুন বা ছোটা কোনোটাই ব্যবহার করি না, কারণ গরম পানি দিয়ে পরিষ্কার করলে বুড়িটা ভালো হয়। আর এই যে এখন আমি কেটে নেব এটাকে একদম। আর এটা পরিষ্কার করতে আমার তেমন বেশি সময়ও লাগেনি। আমি একদম পরিষ্কার করে তারপরে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করছি। আর এই যে পরিষ্কার করার পরে এই যে আমি পরিষ্কার করে করে রাখতেছিলাম, তারপর আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ দিব। সেদ্ধ করে তারপরে টুকরো টুকরো করব। এই যে এখন আমি হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিছি আগে, তারপরে হলুদ দিয়ে সেদ্ধ করলাম। আর এই যে আমি সন্ধ্যার পরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমাদের বাসায় বুড়ি আনলে সবসময় এমনটাই হয়, আমরা ওই দিনই খাই একদম। আমি দরকার হলে 3-4 ঘন্টা জাল করব, জাল করে তারপর ওই দিনই আমাদের খেতে হবে। আর এখানে আমি বেশি অংশ বুড়ি রান্না করতে নিয়ে নিচ্ছি, কারণ একদম টাটকা টাটকা খাবো। যেহেতু মান্নার বাবা আমি মান্না 3 জনই পছন্দ করি, এই জন্য। আর কে কে বুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আর কে কীরকম খান। আমি এখানে বেশি করে মশলা দিয়ে কিন্তু বুড়িটা বসিয়েছিলাম, কারণ দেখা যায় বেশি মশলা হলে ভালো লাগে খেতে। আর এই যে আর মান্নার বাবা ঘুমিয়ে গেছিলো না খেয়েই, পরে উঠে বলে যে বুড়ি রান্না করো না। আমি বলে না, সন্ধ্যার পরে করব। কারণ এর আগে যতদিন বুড়ি আনছে আমি আগে অল্প একটু পরিষ্কার করে রান্না করে তারপরে আমরা ভাত খেতাম। এবার তা হয় না, যেহেতু মুয়াচ অনেক ছোটো, এই জন্য। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।